হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সকলে ভীষণ ভালো আছে। আমরাও খুব ভালো আছি। মা এটা পড়তে যাবো। কোনটা পড়বে? না ওইসব কেন পড়বে এখন? আজকের বারটা হলো বৃহস্পতিবার, আজকের তারিখটা হলো মে মাসের, আজ হচ্ছে 14 তারিখ। এই বৃহস্পতিবারটাই পড়েছে আমার শুয়ে নেওয়ার ডেট। আর 14 তারিখ আজকে যেতে হবে একটু হাসপাতালে। এর আগে টনি আদর করতে গিয়ে ওই একটু আঁচড় লেগেছে, তো সেটারই শুই নিচ্ছি। এর আগেও গিয়েছিলাম একবার, তো আজকে আরও দুবার হয়তো যেতে হবে, ডেট দিয়েছে। আজকে ভীষণ হিমশিম খাচ্ছি আমি সমস্ত কাজ করতে। তো তোমাদের দাদাভাই দিকে বলছে ওগুলো রাখো, এসে করবে। আর আমি ভাবছি এসে আমি কটা করব, এদিকে তো অনেকগুলো কাজ রেখে গেলে না অসুবিধা হবে তখন। তো ভাবলাম না, বাসনগুলো মেজেই যাই, তুমি একটু দাঁড়াও। তো এখন ওই বাসনগুলো মেজে উপর করে রাখছি ওখানে জল ঝরানোর জন্য। তারপরে আবার খাবারটা বেরিয়ে নিলাম, তোমাদের দাদাভাইকেও দিলাম, আর আমি আর মেয়ে একটু খাবো। ছেলেকেও ড্রেস পরিয়ে দিয়েছি তো আগেই। এখন ছেলের গাড়িটা চলে এসেছে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। আমি তো মাম্মাম সোনাকে খাওয়ালাম, তো বললাম তোমাদের দাদাভাই একটু আগেই দিয়ে আসো গাড়িতে। তো তারপরে আমিও বাসনগুলো আর মাজতে পারলাম না, যেগুলো খেলাম সেগুলোকে কলপারে উপর করে রেখে আমিও রেডি হয়ে নিলাম। আচ্ছা, বাবুই বইগুলো গোছালো আর বাকি বইগুলো এভাবে বিছানায় রেখে গেছে। তোমাদের দাদাভাইয়ের এখনও একটু বাকি আছে, তো ভাবলাম চলো তোমাদের দাদাভাই রেডি হওয়ার আগে আমি একটু এই কাজগুলো করে নিই ঘরের। যতটা আগিয়ে রাখা যায় ততটা তো আমারই ভালো হবে, কারণ আসতেও আশা করছি দেরিই হবে, কারণ হাসপাতালে ওখানেও লাইন দাঁড়াতে হবে। তবে আজকে টিকিট কাটার কোনো তো ওই লাইন দাঁড়াতে হবে না। আজকে শুধু সরাসরি ওই যেখানে ভ্যাকসিন দিচ্ছে সেখানে গেলেই হয়ে যাবে। তো আমি এদিকে খুব স্পিরিটে জামাকাপড়গুলো ভাঁজ করছিলাম, আর তোমাদের দাদাভাই ওই যে সাইডে যেগুলো জামাকাপড় ছিল সেগুলোকেও এই এক চালার নিচে রেখে গেল। তারপরে দুধের ক্যানটাও রান্না করে রেখে দিলাম, আর এই যে ছাড়া জামাকাপড়গুলো সার্ফের জলে এগুলো ভিজিয়ে যাব। টাটা। মাম সোনাকে দাদার বাড়িতে রেখে আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছিলাম, হয়ে গেছে কমপ্লিট। এখানে এখন মাম সোনাকে আবার নিতে এসেছি, মেন রোডে। ওদিকে আমি কোনো রকম ভিডিও বানিয়েছি, দাদা বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও বানালাম। আর বৌদি আজকে এখানে সিংহাসনটা পাতলো, ঠাকুর পাতলো ঘরে, তো সেই উপলক্ষে একটু পুজো করেছিল। তো এটার প্রসাদ টসাদ খেলাম আমরা। আর আজকেই তো শেষ বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, কাল থেকে মল মাস পড়েছে, এবার জ্যৈষ্ঠ মাসটা। এদিকে আজকেই স্যালেন্ডারটা চলে এসেছিলো, তোমাদের দাদাভাই আবার স্যালেন্ডারটা কাকিদের বাড়ি রেখে গেছিলো, ওখান থেকে নিয়ে আবার খালি স্যালেন্ডার দিয়ে আসলো। আর ওই যে গেছিলাম কাজ ফেলে, মনটা আমার পড়েছিল বাড়িতেই, যে আমি কখন যাব বাড়িতে, আমার পুজো বাকি আছে, আমার কাজ বাকি আছে, মনটা একদম কেমন যেন উতলা হয়েছিল। তো বাড়ি এসেই মামা সোনাকে আগে ঘুম পাড়িয়ে নিলাম, ঘুম পাড়িয়ে তারপরে কাজ শুরু করলাম। ঘরটা, বারান্দাটা, ঠাকুর ঘরটা, রান্নাঘরটা, সব ঘর মুছে নিলাম। যাক, কদিন থেকে উনুনে রান্না করছিলাম, আজ থেকে একটু স্বস্তি যে গ্যাসে রান্না করতে পারবো। উনুনে রান্না করলে না প্রেশারটাই একটু অন্যরকম থাকে, কারণ সবাই যেহেতু তাড়াহুড়ো করে বেরোয়, একটা টাইমের ব্যাপার থাকে, তখন মাথায় আরও প্রেশারটা দ্বিগুণ বেড়ে যায় যে টাইম মতো দিতে পারবো তো। আর এখানে তারপরে পুজোটা দিয়ে আমি মা মেয়ে দুজনে খেয়ে নিচ্ছি ভাত। তুমি সরো, ওদিকে যাও, ওদিকে যাও। দেখলে এবো অনেক দিন বাদে করবো আজকে রান্নাঘরে। বেগুন মাছ নিয়ে এসেছে,
আর ওখানে সবজি ভাজা নিয়ে এসেছে কিছু। ব্যাগ দিতে তো ভুলে গেছে, আজকে তো খাওয়ার নেয়নি, তখন আমাকে দিতে এসেছিলো, তখন খাওয়ার চলে গেছে। তো প্লাস্টিকে যা সবজি পেরেছে নিয়ে এসেছে, মাছ এনেছে, মাছ দিতে হবে। আর ভাত বসতে হবে, চলো 7:30 ওই 8টার মতো বাঁচতে চললো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা, আবার পরের দিন দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে।